আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি রামদুপুরকে আলিম মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে। আজকে তোমাদের সাথে একটি বিষয় নিয়ে শেয়ার করবো, সেটা হলো তোমরা ব্লগগুলো দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন সংখ্যা রেখা, এটা তৃতীয় অধ্যায়ের সংখ্যা রেখার বহু নির্বাচনী প্রশ্ন। তো তোমরা এর আগে আমি ক্লাসে করাইছি সংখ্যা রেখার উপরে আলোচনা করছি এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। এখন তোমাদের নিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। দেখো ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে 1 নম্বরে মাইনাস চিহ্নযুক্ত রাশিকে কি রাশি বলে? 1 নম্বর ক নম্বরে দিক রাশি, ধনাত্মক রাশি, ঋণাত্মক রাশি। তো বলো তো কোনটা হবে? আবার লেখা আছে ঘ নম্বরে কোনোটিই নয়। তো তোমরা নিশ্চয়ই বলবে, যেহেতু মাইনাস চিহ্ন যুক্ত রাশিকে আমরা ক্লাসে বলছিলাম যে সেটাকে বলা হয় ঋণাত্মক রাশি, তাহলে তোমরা এই ঋণাত্মক রাশির উপরে টিক দিবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে দেওয়া আছে শূন্য বিন্দু ধনাত্মক বা ঋণাত্মক কি নির্দেশ করে না? ক নম্বরে কোন রাশি, কোন দিক, কোন চিহ্ন, কোনটি নয়। তাহলে দেখো যে তোমরা জানো যে আমরা যে কোনো সংখ্যা রেখার আমরা শূন্য বিন্দু দিয়ে দুইটা ডান সাইড বাম সাইড পার্থক্য করি, ঠিক আছে? তাহলে এটা কি নির্দেশ করে না? কোনো রাশির দিকে নির্দেশ করে, কোনো দিক নির্দেশ করে, কোনো চিহ্ন নির্দেশ করে, কোনোটি নয়। তাহলে এটা কি হবে? কোনো দিক, কোন দিক নির্দেশ করে, এটা কোন দিক, তাহলে দিকের উপরে টিক চিহ্ন হবে। এবার দেখো নাম্বার 3, এটা দেখা যাচ্ছে মাইনাস 25 ইঞ্চি এর পরম মান কত? তাহলে দেখো পরম মানটা হলো যেই সংখ্যা দেওয়া থাকবে, যদি যেমন একটা সংখ্যা দেওয়া আছে a, একটা বর্ণ দেওয়া আছে a, বা একটা সংখ্যা দেওয়া আছে a মানে 3, তাহলে পরম মান যা দেওয়া থাকবে ওটা পরম মান প্লাস তাই হবে। তাহলে এখানে দেখা আছে, দেখো মাইনাস 25 ইঞ্চি, 25 ইঞ্চি 1 মাইনাস 1, তাহলে কি হবে? এটা হবে 25 ইঞ্চি। এরপর 4 নম্বরে দেখো দেওয়া আছে যে প্লাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? প্লাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে বিপরীত রাশি কথাটা দেওয়া আছে, তোমরা বাংলা শব্দেরও পড়ছ বিপরীত শব্দ, এখানে দেওয়া আছে বিপরীত রাশি। কেমন? প্রশ্নে যা দেওয়া থাকবে প্লাস দেওয়া থাকলে হবে সেটা মাইনাস, মাইনাস দেওয়া থাকলে হবে প্লাস। তাহলে এখানে দেখো দেওয়া আছে প্লাস প্লাস এ, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কি হবে? মাইনাস এ। ঠিক আছে, তাহলে 4 নম্বরটার মতো 5 নম্বরটা আছে, ওখানে বর্ণ দেওয়া আছে, এখানে সংখ্যা দেওয়া আছে। তো বলো তো এবার -3 এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি হবে? তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে -3 এর যোগাত্মক বিপরীত রাশি হবে +3, এই যে 3। এরপর দেওয়া আছে দেখো 6 নম্বরে যে -1 এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? তাহলে তোমরা অনায়াসে বলতে পারবে এখানে কত দেওয়া আছে? -x হবে, 6 নম্বর দেওয়া আছে 1 হবে, 1 নম্বর দেওয়া আছে 0 হবে, 6 নম্বর দেওয়া আছে +x হবে, তাহলে এখানে কি হবে? +x, এটা সঠিক। এবার 7 নম্বরে দেখো দেওয়া আছে যে 7 এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? ক নম্বরে 7, খ নম্বরে -7, গ নম্বরে 4, গ নম্বরে -4। তাহলে এখানে দেওয়া আছে, যেহেতু দেখো আমরা এর আগে বলেছিলাম যে কোনো সংখ্যার শুরুতে কোনো সংখ্যার বাম সাইডে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে ওটাকে প্লাস চিহ্ন ধরতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে 7 এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি, কিন্তু মূলত এখানে হবে প্লাস এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি, এটা টেকনিক করে প্রশ্নটা করা হয়েছে। তাহলে আমরা 7 এর বেশি কি দেব? প্লাস, তাহলে এটা মাইনাসটা বিপরীতটা কি হবে? মাইনাস। দেখো তাহলে -7।
এবার দেখো যেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, পরেরটা দেওয়া আছে 7 নম্বরে। তোমরা দেখতে পাচ্ছ যে 7 নম্বরে দেওয়া আছে যে -12 প্লাস খালি ঘর সমান সমান 0 হলে ফাঁকা ঘরে কত বসবে। তাহলে দেখো এটা আমরা একটু করি, যদি অঙ্কটা আমরা নিজেরা বুঝে করতে পারি তাহলে অঙ্কটা উত্তর দেওয়া সহজ হবে। তাহলে তুমি 8 এর উত্তর, তাহলে দেখো করো -12 প্লাস খালি ঘর সমান সমান 0। তাহলে সমাধান আকারে করো, বা খালি ঘর সমান সমান 0 প্লাস 12, বা খালি ঘর, তাহলে 0 সাথে 12 যোগ করলে কত হবে? 12 যোগ করলে হবে 12। তাই সুতরাং খালি ঘরে কত বসবে? খালি ঘরে বসবে 12। তাহলে দেখো এখানে কি 12 আছে? এখানে হ্যাঁ দেখো এখানে হবে 12। কিভাবে হলো দেখো, তোমরা জানো যে দেখো আমি পরের লাইনে খালি ঘরটা আগে নিয়ে আসছি, সমান সমান ডাইন সাইডে 0 দেওয়া আছে, ওটা ওই রয়েছে, এবং 12 -12 এটা ছিল সমান সমানের বাম সাইডের সংখ্যা, কিন্তু আমি নিয়ে আসছি সমান সমানের ডাইন সাইড, এই জন্য তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। এই জন্য 0 আর প্লাস 0 প্লাস 12 প্লাস করলে কি হবে? 12 হবে। সুতরাং কোনটা হবে? 12। খালি করে কি বলবে? 12। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পরেরটা আবার দেখো 9 নাম্বার। 9 নম্বরে দেওয়া আছে, 9 নম্বরের সলিউশনটা দেখো যে -27 প্লাস 27 সমান সমান খালি ঘর দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমরা যেটা করব সেটা হলো, বা খালি ঘরটা আগে নিয়ে আসবো, সমান সমান প্লাস 27 মাইনাস 27। নিশ্চয়ই বুঝতে পারছো কেন হলো? দেখো এই যে -27 প্লাস 27 দুটোটাই আছে সমান সমানের বাম সাইডে, কিন্তু দ্বিতীয় লাইনে এসে আমরা কি করলাম? এটাকে সমান সমানের ডাইন সাইডে নিয়ে গেলাম, এই জন্য তার চিহ্ন পরিবর্তন হবে। এটা ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, এই 27 এর পিছনে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। তাহলে দেখো বা, তাহলে নিশ্চয়ই তোমরা যা বলতে পারবে বলো তো, প্লাসে মাইনাসে কি হবে? নিশ্চয়ই বলবে যে মাইনাস। তাহলে দুটোটা সংখ্যা যদি একরকম হয় তাহলে কি হয়ে যাবে? খালি ঘরে কি হবে? বা 0। আর এটা কি হবে দেখো, তাহলে ফাঁকা ঘরে কি বসবে? 0। কয় নম্বরের উত্তর সঠিক? ঠিক আছে। এবার দেখো আমরা 10 নম্বরেরটা করব। 10 নম্বরে দেওয়া আছে খালি ঘর প্লাস -35 ব্র্যাকেট সমান সমান 44। এখন এটা আমরা কিভাবে করব? তাহলে আমরা লিখব বা খালি ঘর সমান সমানের ডান সাইডে কত আছে? 44। ওটা যা আছে তাই থাকবে 44। এখন আমরা এটা নিব, প্লাস মাইনাসে মাইনাসই থাকে, পরের লাইনটা একটা ভাঙা করলেও চলে, না করলেও চলে। তাহলে আমরা দিকে এটা হয়ে যাবে মাইনাসের জায়গায় হবে কি প্লাস 35, বা খালি ঘর সমান সমান, এখানে যোগ করলে কত হয়? এটা যোগ করো 5 4 9 3 4 7 79। সুতরাং খালি ঘরে হবে 79। তো দেখবো আমরা 79 আছে কিনা। হ্যাঁ, ঘ নম্বরের উত্তর হবে 79।
তাহলে নিশ্চয়ই তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং কোনো কোশ্চেন থাকলে আমাদের মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেটা সলিউশন করব। আমাদের ইউটিউব চ্যানেল তোমরা দেখবে, সেই চ্যানেল হলো ইউটিউবে গিয়ে তোমরা RKIAM এটা ইংরেজিতে লিখে তোমরা সার্চ করলেই আমাদের সকল টিচারদের ক্লাসগুলি শ্রেণীভিত্তিক তোমরা দেখতে পাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।